নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এফসিআইর পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের যদি মিনিমাম থেকে মাধ্যমিক পাস তাহলেও যেমন প্রার্থীরা আবেদন করতে পারবে, তেমনই আবার যদি থাকে উচ্চ মাধ্যমিক পাস তাহলেও যেমন আবেদন করতে পারবে, আবার গ্র্যাজুয়েশন। তার মানে তিন ধরনের শিক্ষাগত যোগ্যতায় ফুড কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদেরকে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত রকমের পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং প্রচুর শূন্য পদে ওভারঅল সমস্ত রকম স্টেট থেকেই মানে প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই যারা আসাম ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা, তারাও সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখো, তাহলে এই নোটিফিকেশনটি আমার মনে হয় তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা যারা রয়েছে তারা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস, পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলসে আলোচনায় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ওয়াইজ তোমাদের স্যালারি স্ট্রাকচার কি থাকছে? তো ক্যাটাগরি দু রকম রয়েছে, একটা ক্যাটাগরি 2 টাইপসের মধ্যে পড়ছে, একটা ক্যাটাগরি 3। তবে এর মধ্যে রয়েছে অসংখ্য পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো সেই ক্যাটাগরি ওয়াইজ স্যালারিটা কি থাকছে দেখে নাও। তো যদি হয়ে থাকে ক্যাটাগরি 2, তাহলে তোমরা 50,000 থেকে শুরু করে পার মান্থ মানে 1 লাখ, মানে মিনিমাম 50,000 এবং হাইয়েস্ট তোমাদের স্যালারি লেভেলটা স্কেলটা থাকছে 1,80,000 পর্যন্ত। যদি ক্যাটাগরি 3 হয়ে থাকে তাহলে মিনিমাম 28,000 থেকে শুরু করে 1,03,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্কেলটা থাকছে। মানে বুঝতেই পারছো এর মধ্যে কত রকমের পে স্কেল রয়েছে, মানে বিশাল একটা বেতনে তোমাদের নিয়োগ করানো হবে। এবার জানাবো তোমাদেরকে এজ লিমিট। ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট রয়েছে, যেগুলো ক্যাটাগরি 2 পোস্টে পড়ছে, যেগুলো ক্যাটাগরি 2 সেগুলোর কিন্তু বেশিরভাগই রয়েছে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন। সেই কারণেই বয়সটিকে রাখা হয়েছে ন্যূনতম 21 বছর, ম্যাক্সিমাম 35 বছর, এবং সেটা বিভিন্ন পোস্ট ওয়াইজ পজিশন ওয়াইজ সেটা ডিপেন্ড করবে। যদি ক্যাটাগরি 3 হয় তাহলে সেই ক্যাটাগরি 3-র মধ্যে কিন্তু থাকছে মাধ্যমিক পাশের যেমন পোস্ট তেমনই রয়েছে উচ্চ মাধ্যমিকের পোস্ট। সেই কারণে সেই এজ লিমিটটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 27-এর মধ্যে রাখা হয়েছে। মানে 18 থেকে যার বয়সটা 27-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। তো এটা তো আমি তোমাদের একটা মিনিমাম এজের একটা ধারণা দিলাম। তো এখানে আবার ছাড় পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশনটা থাকে সেটা হচ্ছে ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে, সুতরাং ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে তার সঙ্গে +3 হিসাব করবে। আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, সুতরাং ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে তার সঙ্গে +5 করে নেবে। এবং ফুড মানে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি পিডব্লিউডি জেনারেল হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম 10 বছরের ছাড় পাবে। যদি ওবিসি হয়ে থাকে তাহলে 13 বছরের ছাড় এবং এসসি এসটি হলে 15 বছরের ছাড়। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের বলেছিলাম ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এই দুই রকম ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এবং সমস্ত স্টেট থেকে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ প্রার্থীরাই মানে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যেটা ক্যাটাগরি 2 এর মধ্যে থাকছে, এবার দেখো তোমাদের দেখাবো ক্যাটাগরি 2 ওয়াইজ ভ্যাকেন্সি কি থাকছে। তো এটা ক্যাটাগরি 2 মানে এখানে টেকনিক্যাল পোস্ট, তো সেই কারণে এখানে ম্যানেজার জেনারেল যেমন রয়েছে, ম্যানেজার এএনসি, ম্যানেজার ডিপোর্ট, তারপরে বিভিন্ন রকম ম্যানেজার পোস্টে, ম্যানেজার হিন্দি থেকে শুরু করে ম্যানেজার সিভিল,
মানে ম্যানেজার পোস্টে বিভিন্ন রকমের ধরন রয়েছে। তো সেগুলো যেমন ধরো তোমাদের জোন ওয়াইজ রয়েছে, ওয়েস্ট জোন রয়েছে, ইস্ট জোন রয়েছে, সাউথ জোন রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, প্রত্যেকটি জোন ওয়াইজ অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে। তো এই ম্যানেজার ক্যাটাগরি পোস্ট যেটা, সেইখানে তোমাদের টোটাল 6221টি শূন্যপদ রয়েছে। তো যারা ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছে তারা কিন্তু ইস্ট জোন থেকে, ইস্ট জোনটা তোমরা ফলো করতে পারবে, মানে ইস্ট জোনের হয়ে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তারপরে যেটা ক্যাটাগরি 3 এর মধ্যে পড়ছে, ক্যাটাগরি 3 ওয়াইজ যদি হয় তাহলে প্রচুর রকমের পোস্ট তোমরা দেখতে পাবে। কিছু রয়েছে গ্রুপ ডি পোস্টের আন্ডারে, কিছু গ্রুপ মানে ডি পাবা, কিছু গ্রুপ সি পাবা। তো সেই ক্ষেত্রে গ্রুপ ডি যদি হয়ে থাকে তাহলে তোমরা মানে কেয়ারটেকার কাম কুক, ড্রাইভার, তারপরে তোমাদের ক্লার্ক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 2, 3 অনুযায়ী বিভিন্ন রকম পোস্ট তোমরা পাবে। তো সেই অনুযায়ীও দেখো টোটাল অনেক শূন্যপদ, দেখো এখানে প্রচুর শূন্যপদ, মানে টোটাল 27,345টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, 27,345, আর আগে 6,000, মানে মোটামুটি 33,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো সেই অনুযায়ী তোমাদের দেখো ইস্ট জোন, দেখো ইস্ট জোন থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, মানে প্রত্যেকটি জোন, শুধু যে ইস্ট জোন তা নয়, সমস্ত অল ওভার ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে। তার মানে কি প্রচুর শূন্যপদ। সেইখানে তোমাদের দেখো এই যে এত রকম কোয়ালিফিকেশান, মানে তোমাদের যেমন গ্র্যাজুয়েশন, যেমন অ্যাসিস্ট্যান্টগুলোর ক্ষেত্রে কি হবে, যেগুলো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 2, 3 রয়েছে সেইগুলো যেমন তোমরা গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করতে পারবে। তারপরে ধরো যেগুলো ধরো তোমাদের ড্রাইভার পোস্ট রয়েছে, কুক কাম কেয়ারটেকার, ক্লার্ক, এই যে কম্পিউটার অপারেটর, এই পোস্টগুলোর ক্ষেত্রে যেরকম তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা তোমাদের মাধ্যমিক থাকলে যেমন আবেদন করতে পারবে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলও রয়েছে, সেগুলো যেমন তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশনে যাবে। এবার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, 3-র মধ্যে কিছু পোস্ট যাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের, কিছু যাবে গ্র্যাজুয়েশনের। এবার সব পোস্টে যে কম্পিউটার লাগবে তা নয়, কম্পিউটার ছাড়াও অনেক পোস্ট থাকবে, আবার কিছু পোস্টে তোমাদের কম্পিউটারটা ম্যান্ডেটরি থাকবে। তো এগুলো কি হবে, এগুলো তোমাদের যার যেমন কোয়ালিফিকেশন সেই অনুযায়ী সে আবেদন করতে পারবে। এবার দেখো লিস্ট অফ দ্য ডকুমেন্টস, মানে কি কি ডকুমেন্টস তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় রেডি রাখতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি একটু দেখে নাও। তো এখানে তোমাদের দেখো ফার্স্ট অফ অল যেটা আমাদের দরকার, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। দেন কি সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, অবশ্যই সেটা ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কে হতে পারে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। তারপরে কি তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, এবার তুমি যদি মাধ্যমিকের পোস্টে আবেদন করো তাহলে কি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। যদি সেটা উচ্চ মাধ্যমিক হয় তাহলে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, দিতে হবে। তারপর যদি গ্র্যাজুয়েশনের কোনো পোস্টে আবেদন করো তাহলে কি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো কোয়ালিফিকেশানে তোমাকে দিতে হবে, সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেটার ওপরে ভ্যারি করবে এবং সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাকে বলি, যদি তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কি সেই ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাকে অবভিয়াসলি প্রোভাইড করতে হবে। যদি তোমার থাকে কাস্ট সার্টিফিকেট, মানে এসসি, এসটি, ওবিসি যদি তুমি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে কি এসসি, এসটি, ওবিসি হলে পারে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে কি ভ্যালিড আইডি প্রুফ হিসাবে কি তুমি চাইলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। এবার প্যান কার্ড যে এক্ষেত্রে ম্যান্ডেটরি তা কিন্তু নয়, অনেকেরই আছে যে প্যান কার্ড নেই, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো থাকেই, তো এগুলো দিলেই হবে। তো এবার আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আমি ফার্স্ট অফ অল যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়েছিলাম fci.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে ওপেন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের নাম, মানে তোমাদের সমস্ত রকম
পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যাবতীয় সমস্ত রকম ইনফরমেশান প্রোভাইড করতে হবে। তোমার ঠিকানা, মানে তুমি যেই পোস্টে অ্যাপ্লিকেশান করছো সেই সবটাই তোমাদেরকে শেয়ার করতে হবে। ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি এর আগে করানো না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে তোমাকে ক্লিক করতে হবে। করে নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাকে পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের প্রসেসটা আসবে। রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তোমাদের প্রত্যেককে একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারের ওপর ভিত্তি করেই তোমাদেরকে এখানে যেই লগ ইন আইডি সেটা কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার ক্যান্ডিডেটকে কী কী ডকুমেন্টস দিতে হবে অ্যাপ্লিকেশন প্রসেস চলাকালীন, তো যেগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে অবশ্যই সেটা দিতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে 10 পাস 12 পাস গ্র্যাজুয়েশন সমস্ত কিছুর মার্কশিট অ্যাজ পার পোস্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের সমস্ত রকম কোয়ালিফিকেশানের সার্টিফিকেট। ধরে নাও তুমি মাধ্যমিক পাশের কোয়ালিফিকেশানে আবেদন করবে, তাহলে মাধ্যমিকের কী কী দিতে হবে, অ্যাডমিট দিতে হবে, মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিকের কোনো পোস্টে আবেদন করবে, তাহলে কি করতে হবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল সমস্তটাই দিতে হবে। তারপরে দেখো এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে তুমি কি করতে পারো, এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো। এবার যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ তুমি যদি ইউআর বাদ দিয়ে এসসি এসটি ওবিসির মধ্যে পড়ো, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। আর তুমি যদি নর্মাল জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তো আর কোনো রকম কাস্ট সার্টিফিকেট দেওয়ার কোনো রকমের প্রয়োজন হচ্ছে না। তো এইভাবেই তোমাদের এই ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। পিডাব্লিউডি যারা রয়েছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট দেবে। তো এইভাবে তোমাদের সমস্তটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কিভাবে অ্যাপ্লিকেশান করার মানে করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই আপলোড করতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, ফটো কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে হবে না। তো সেই কারণে একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। সিগনেচার করতে হবে, সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। ভ্যালিড আইডি প্রুফ, আধার, ভোটার, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এফসিআর যে এক্সাম প্যাটার্ন, ফেজ 1-এর যে এক্সাম প্যাটার্ন সেখানে কী কী সিলেবাস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবিলিটি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল স্টাডিজ, প্রত্যেকটি পার্ট থেকে 25টা করে প্রশ্ন, ম্যাক্সিমাম 25 নাম্বার, এবং প্রত্যেকটি পার্ট থেকে 15 মিনিট করে সময় থাকছে। টোটাল সময় থাকছে 1 ঘন্টা, 100টি প্রশ্ন, 100 নাম্বার। এবং এখানে তোমাদের এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ অবজেক্টিভ প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন থাকছে এবং এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার ফেজ 1 ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যারা কোয়ালিফাইড হবে তাদের ফেজ 2 রয়েছে এবং সেটা পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে কোন পোস্টে ইন্টারভিউ হবে, কোন পোস্টে ইন্টারভিউ হবে না, বা কোন পোস্টে ফেজ 1 হবে, কোন পোস্টে ফেজ 2 দুটোই হবে, বা শুধুমাত্র ফেজ 1 সেটা পরবর্তীতে পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে। তো তোমাদের যদি কারো ডিটেলস সিলেবাস লেখা অবশ্যই কমেন্ট করে জানো, তাহলে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ যে বেসিক সিলেবাসটা তোমাদের সাথে তাহলে শেয়ার করব যাতে করে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। কারণ এখানে কিন্তু প্রচুর শূন্যপদ, মানে প্রায় 33,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, যেই নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি হবে। নেক্সট আপকামিং মান্থগুলোতেই কিন্তু এই নোটিফিকেশানের ফুল নোটিফিকেশান আউট হবে এবং অ্যাপ্লাই প্রসেস চালু হবে। এবং নোটিফিকেশান আউট হলে অবশ্যই তোমাদের সামনে সমস্তটা নিয়ে আলোচনা শুরু করব যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, মানে পুরো অ্যাপ্লাই ডিটেলস সহ সবটাই শেয়ার করব। তার আগে যদি কারোর লাগে সিলেবাসের সংক্রান্ত বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।